আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমার মুখটা হয়তো তোমরা আগে খুব একটা বেশি দেখতে পাওনি, কিন্তু আজকের এই ব্লগটা আমি শুরু করছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পেখমস নিউ ব্লগ। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে, তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে, নিশ্চয়ই আমাদের ভিডিওর টাইটেল শুনে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা যাচ্ছি বকখালি। আর সেখানে গিয়ে পেখম কি আনন্দ করে, কীরকমভাবে এনজয় করে, সেগুলো দেখতে হলে আমাদের এই ব্লগটাকে ফলো করো। এবং যারা এখনও অবধি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করোনি তারা ভিডিওটা লাইক করো। রেডি হয়ে গেছি, গাড়িতে বসে গেছি, আর পেখম ওখানে আছে। আমরা চলে যাচ্ছি এখন, জাস্ট যাত্রা শুরু করলাম। আমরা কটা বাজে 3টে বাজে, 3:10। আমাদের সকলের কাজকর্ম সেরে রেখে এখন আমরা ফ্রি হয়েছি, এখন আমরা বেরোচ্ছি। আর পেখম দাদা দিদুনে করে দিব্যি আনন্দ করে বসে আছে। দেখা যাক। পেখমের একটা প্রবলেম হচ্ছে যেটা আমরা খুব চিন্তিত, সেটা হচ্ছে যে ও বমি করবে কিনা, কারণ গাড়িতে উঠলেই ওর অসুবিধা হয়, বমি করে। তার জন্য আজকে ওকে অনেকক্ষণ আগে খাইয়েছি, 12টা 12:30 ওকে খাইয়ে দিয়েছি, আর ওকে ঘুম পাড়াইনি। আমি হোপ কি ও গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়ে আর বমি না করে, যাতে প্রবলেম না হয়। দেখা যাক, চলুন আমাদের সঙ্গে আপনারা বকখালি ঘুরে আসুন। আর এটা হচ্ছে হেমন্ত সামনে বসেছে। কিছু বলো। হেমন্ত এখন খুব বিজি, ও ডিরেকশন বোঝাচ্ছে। আছে আজকে, গরম আছে ভীষণ। দেখা যাক কতখানি আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমরা মাঝখানে ডায়মন্ড হারবার একটু হল্ট করবো, কারণ মাকে ডায়মন্ড হারবারে গঙ্গাটা দেখানো হয়নি। আমার ব্লগে দেখে মার খুব ইচ্ছা হয়েছে ডায়মন্ড হারবার যাওয়া, তাই ডায়মন্ড হারবারে একবার আমার ইচ্ছা আছে। দেখি কখন পৌঁছানো। But then you like it like that. It's like every time the conversation changes, and I want you right back, right back. You say that I'm hypnotic. বাবা কোথায় গেল? নেমে গেল? বাবা যাবে না আমাদের সাথে? মাম্মা আমরা চলে গেলাম বাবাকে ছেড়ে। অনেকটা রাস্তা চলে এসেছিলাম আমরা, আবার বাকিও ছিল অনেকটা, তাই হেমন্ত নেমেছিল কিছু মুখ চালাবার জিনিস কিনতে। আর পেখম হট করে দেখে যে ওর পাপা গাইতে নেই, এও ব্যস্ত হয়ে গেছে যে ওর পাপা কোথায়। সরিষা চলে এসেছি। এখন কটা বাজে? সরিষা 4:22 বাজে এখন। প্রায় 1 ঘন্টা আমরা জার্নি করে নিয়েছি, নিয়ে যাবো 1.5 ঘন্টা। আর পেখমের মধ্যে এক চোখ ঘুম হয়ে গেছে পেখমের। আর পেখম তো কোনো জায়গায় স্থির থাকে না, গাড়ির মধ্যে একবার এই দিকে একবার ওই দিকে ওকে যেতে হবে। ওকে গাড়ির মধ্যে ওর দুষ্টুমি সমানভাবে বজায় রাখতে হবে। এই হচ্ছে আমার পেখম। আমরা বকখালি যাওয়ার পথে আমরা কিছুক্ষণের জন্য ডায়মন্ড হারবারে নেমেছি। ডায়মন্ড হারবারে গঙ্গার সামনে রাস্তার অপোজিটে, আর পেখমকে নিয়েছি। পেখম
আবার নেমেছি এখানটায় এবং নেমে অনেক 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 ফটো তুলেছি। পেখমকেও নামিয়েছি, এই যে পেখমকে নেমেছি। পেখম তো খুব খুশি নেমে, যে এখানটায় সবাই আসে টাইম স্পেন্ড করতে, প্রচুর লোক আসে এখানটায়, কারণ জায়গা থেকে, আশেপাশের জায়গা থেকে আসা হয়, দূর থেকেও আসে। আর এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, আমাদের ফটো তোলা হয়ে গেছে। এবার আমরা সোজা যাব হচ্ছে বকখালির দিকে, আর বেশি টাইম ওয়েস্ট করবো না এখানে। এখনকার মধ্যে ডায়মন্ড হারবার টাটা বাই বাই। ভালো লেগেছে মামা? এত হাওয়া দিচ্ছে যে ও চোখই খুলতে পারছে না, এবং ও ভীষণ এনজয় করেছে। এখন না এখানটায় এবার আমরা যাচ্ছি, আমাদের গাড়িটা পার্কিংয়ে দাঁড়ানো হয়েছে, এটা জেটি ঘাটের কাছে গাড়িটা আমাদের পার্কিংয়ে দাঁড় করানো হয়েছে। আমরা যাই ওখানে। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes, and I want you right back, right back. You say that I'm hypnotic, and that I caught you like that. ডায়মন্ড হারবারের পর থেকে বকখালি যাওয়ার রাস্তা খুবই ভালো, খুবই সুন্দর। চারিদিকে প্রকৃতি ভীষণ সুন্দর, সবুজের সমারোহ, আর ফাঁকা রাস্তা, তাই গাড়িও ছুটছে খুবই জোরে, এবং রাস্তার কন্ডিশন ভীষণ ভালো। বাবার কাছে শুনেছি, বাবা বলছিল, গল্প করছিল যে বাবা যখন চাকরির প্রথম দিকে বকখালি এসেছিল তখন রাস্তা নাকি ভীষণ খারাপ ছিল এবং খুব কষ্ট হয়েছিল যেতে। বাবারা সব বন্ধুরা মিলে বাসে করে বকখালি ঘুরতে এসেছিলো, কিন্তু এখন রাস্তার কন্ডিশন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এবং ভীষণ সুন্দর হয়ে গেছে, কমফোর্টেবল জার্নি। Make a mess, guess I'm a little unconventional. Oh, 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 oh. Guess I'm a little unconventional. Oh, 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 oh. Guess I'm a little unconventional. So call it what you wanted, 'cause when I leave you like that, it's like every time I settle down, I turn around and want what I had. I know that it's a gamble to put your heart in my hands, but if you give me just a little time, I'll show you something you never had, never had. Turn it on, turn it off. Can't tell if I love you right back. জাস্ট বলবো, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, টায়ার পাংচার হয়ে গেছে। আমাদের রিসর্ট আর এখান থেকে 5 মিনিট বাকি। এর মধ্যে পেখমও বমি করে নিয়েছে, কারণ পেখম এতখানি রাস্তা বেশ ভালো ছিল, যেই বকখালি ঢুকছে তখনই ও বমি করে নিয়েছে। ও গাড়ি চালিয়েছে, এতখানি নিতে পেরেছে, মানে বেহালা টু বকখালিও কিছু সেরকম ডিস্টার্ব করেনি। যে বকখালি ঢুকেছে, আমরা এসিটা অফ করে দিয়েছিলাম। আমরা এত এয়ারি ছিল, এর জন্য আমরা এসিটা অফ করে দিয়েছিলাম, তো তার জন্য আমরা তার জন্যই মেবি হতে পারে যে ও ইয়ে করে দিয়েছে, বমি করে দিয়েছে। এখন আমাদের গাড়ি ঠিক হচ্ছে, এ দাদা দেখা যাক কখন ঠিক হয়। শেষ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি ভাইকে বলেছি
ক্যামেরা ধরতে, কারণ এত অন্ধকার যে আমি ফ্রন্ট ক্যামেরা ওপেন করে ভিডিও করতে পারছি না। আর দেখা যাক কতক্ষণ লাগলো, হার্ডলি 10 to 20 মিনিটস লাগলো এটাই ঠিক করতে। লাকিলি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে, দাদা খুব তাড়াতাড়ি ঠিক করে নিয়েছে। এবার যাই দেখি কখন এই রিসর্ট পৌঁছাই। আবার নেক্সট ভিডিও হচ্ছে, ব্লগ হচ্ছে রিসর্টে পৌঁছে, কারণ এত অন্ধকার গাড়ির মধ্যে বা চারপাশে কিছু দেখানো যাচ্ছে না। এখন অলরেডি 7:30 বেজে গেছে আর আমরা অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের 6টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, প্রায় 1.5 ঘন্টা লেট আমরা। যাই হোক, দেখা যাক আবার কখন আমরা রিসর্টে পৌঁছাই, অ্যান্ড আফটার দ্যাট আমরা আবার শুরু করবো ব্লগ। জাস্ট নামলাম, এটা আমাদের হোটেল দীপক, এখনও ঘর পাইনি, সবে জাস্ট নামলাম, নেমে দেখিয়ে দিলাম। জাস্ট আমরা নামলাম এখন, এটা হচ্ছে আমাদের হোটেল যেটা আমরা আছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। হেমন্ত গেছে ওখানটায় কথা বলতে, কোন ঘরটা আমাদের দেওয়া হচ্ছে সেটার জন্য কথা বলতে। এখন যাব, গিয়ে ফ্রেশ করে তারপর বাদবাকি ব্লগ করা হবে, ঠিক আছে। আর পুরো হোটেলটা ট্যুরটা আমরা পরে দেব, সবে জাস্ট নেমেছি, এখনই ট্যুর দিচ্ছি না। ভালো লাগছে, পিছনে একটা দোলনা আছে, তো দোলনা তো চড়তেই হবে। আমার আর পেখমের ফেভারিট হচ্ছে দোলনা চড়া। তো দোলনা আছে, নানা রকম রাইড আছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। দেখা যায় এই যে আমার মা ঘরে না গিয়ে, রুমে না গিয়ে বললো আগে একটু দোলনা চড়ে নি, তারপরে রুমে যাবে। এটা আমি এই মোমেন্টটাকে ক্যাপচার না করে পারলাম না, তাই ক্যাপচার করছি। আমরা সবে নিচে নেমেছি, ফ্রেশ হয়ে রুম ট্যুর দিতে পারলাম না, কারণ গিয়ে প্রথমে পেখমকে খাইয়ে নিয়েছে, ও বমি করেছিল বলে ওর পেটটা পুরো খালি ছিল, তাই খাইয়ে নিয়েছি ওকে। এখন আমরা নিচে নেমেছি, একটু সি বিচের দিকে যাব। এখানে লাইটটা ঠিক আছে। এখন আমরা নেমেছি, এবার সি বিচে যাব আমরা। গাড়ি আছে, গাড়ি করেই যাব রাতে। আর খুব ভালো লাগছে। আর এখানটায় পেখম দোলনা চড়ছে, এই জায়গাটায় ওই যে পেখম দিদানের সঙ্গে রাইড চড়ছে, মানে ভীষণ সুন্দর। সামনে প্রচুর ইয়ে আছে, রাইড আছে, দোলনা আছে। আর এই যে দোলনা চড়ছি। বাবা ঠেলছে, দারুণ ভিডিও হবে, দারুণ ভিডিও হবে। ভীষণ সবাই মিলে এবার এখানে এসেছি, এসে ভীষণ এনজয় করছি, ভালো লাগছে। জার্নিটা একটু ক্লান্তিকর ছিল, কারণ অনেক টাইম লেগে গেছে, তাই এখন এখানে এসে ভীষণ ফ্রেশ লাগছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তাছাড়া খুব ভালো লাগছে। আর এত সুন্দর এখানে রাইডের ব্যবস্থা আছে, ইয়ে আছে, ভীষণ ভালো লাগছে। দেখি কালকে, আজকে পুরো জায়গা দেখিনি, কালকে সকালে উঠে দেখবো যে এখানে কী কী আছে। আজকে এখন আমরা যাবো গাড়ি করে, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। মাম্মাম, ও মাম্মাম, তোমার ভালো লাগছে? আমার ভালো লাগছে। পেখম খুব নিজের মতো করে ভীষণ এনজয় করছে। ওর ঘুরতে ভালো লাগে, কিন্তু ওর ট্রাভেল নিতে পারে না, ওর নিজের মতো করে ভীষণ এনজয় করছে। এবার এখন যাব বিচে, মনে হয় না বিচে কিছু দেখাতে পারবো, কারণ যদি না লাইট থাকে সেরকমভাবে ব্লগ করা যাবে না, তাও চেষ্টা করবো দেখানো। যাই হোক, এখন যাই, গাড়ি রেডি, এই যে আমাদের গাড়ি রেডি, গাড়ি করে আমরা বিচে যাবো। আর পেখম গাড়িতে চড়বে না, ও নানা করেছে। মামা তুমি গাড়ি যাবে, গাড়িতে যাবে মামা, গাড়ি যাবে না, পেখম গাড়িতে চড়বে না, পেখম নান্না করে দিয়েছে। কেন তুমি গাড়ি চড়বে না কেন? নেমে গেছি, গাড়ি করে নেমে গেছি, এবার নামলাম।
নামলাম। এখন এটা হচ্ছে বকখালি সি বিচ, ওখানটায় যাবো আমরা সি বিচে, বকখালি সি বিচ ওখানটায় যাবো আমরা ওখানটায়। এখানটায় পেখম তো এখানে কিছু গরু আছে, আর গরু দেখে পেখম ভীষণরকমভাবে এক্সাইটেড, সেটা দেখাচ্ছি। আর এখান থেকে একটু কাছে গেলেই পেয়ে যাবো আমরা হচ্ছে সি বিচ। সি বিচটা। চলো তাহলে। আর ক্যামেরাম্যান যেটা আমার এই ব্লগের মেন ক্যামেরাম্যান, সেটা হচ্ছে আমার ভাই, ভীষণ রকমভাবে হেল্প করছে। ও হচ্ছে আমার মেন ক্যামেরাম্যান। আর এই চলো তাহলে বিচে যাওয়া যায়। You say that I'm psychotic, but then you like it like that. আমাদের হোটেল থেকে বকখালি সি বিচটা বেশ খানিকটা দূরে, গাড়িতে 10-15 মিনিট মতো সময় লাগে আসতে। আর কার পার্কিং এরিয়া, যেখানে কার পার্কিং করা হচ্ছে সেখান থেকে বকখালি সি বিচটাও বেশ কিছুটা হেঁটে যেতে হয়, একদম সামনে কার পার্কিং করতে দেয় না। আর দুপাশে সারি সারি মার্কেট, যেহেতু আমাদের পৌঁছতে রাত হয়ে গেছিলো, এখন প্রায় 9টা বাজে, তাই অনেক সব বন্ধ হয়ে গেছে। কিন্তু ভীষণ ভালো লাগছে, একটা অন্যরকম, দীঘার থেকে সম্পূর্ণ আলাদা পরিবেশ বকখালি। যারা একটু নিরিবিলির মধ্যে সমুদ্র সৈকত উপভোগ করতে চান, বা 1-2 দিনের জন্য একটু ফ্রেশ হতে চান, রিফ্রেশমেন্ট নিয়ে আসতে চান লাইফে, তাই জন্য আমার মনে হয় বকখালি ভীষণ পারফেক্ট। ভীষণ হোমলি একটা ফিলিংস আসে বকখালি সি বিচে গিয়ে, যেখানে কোনো কোলাহল নেই, কোনো নয়েজ নেই। তবে হ্যাঁ, সমুদ্র হয়তো সেরকমভাবে পাওয়া যায় না, সমুদ্রের উত্তালতা যা দীঘায় দেখা যায়, দীঘার সমুদ্র যেটা, সেটা হয়তো সেরকমভাবে পাওয়া যায় না, কিন্তু এর নিজস্ব একটা ছন্দ আছে। আর পেখম এখানে এসে তো ভীষণ খুশি, ও সি বিচে গিয়ে দৌড়াচ্ছে, যদিও ভীষণ এয়ারি ছিল আর জায়গাটা পুরো অন্ধকার, তার জন্য কোনোভাবে সেরকমভাবে ঠিক বোঝা যাচ্ছে না। আমার কাছে এক্সট্রা কোনো লাইট ছিল না যেটা দিয়ে আমি ভালো করে ক্যাপচার করতে পারবো, যেইটুকুনি সম্ভব হয়েছে ওখানকার লাইট দিয়ে। এই হচ্ছে বকখালি সমুদ্র, এই যেটুকুনি বোঝা যাচ্ছে, তিত্তির করছে জল, এবং সমুদ্র অনেক পিছনে, ওটা হচ্ছে তার একটা কি বলবো একটা জলের রে চলে এসছে, এটাই। আর এই হচ্ছে বকখালি পুরো সি বিচ, যেখানে গুটি কয়েক লোক আছে, তারাই সবাই চেয়ার পেতে বসে এনজয় করছে সমুদ্রের হাওয়া এবং প্রাকৃতিক দৃশ্য। আর এখানে চেয়ারে বসতে গেলে অবভিয়াসলি টাকা দিতে হয়, ঘন্টায় 10 টাকা, যেটা আমার মনে হয় ভীষণ চিপ এবং রিজনেবল। বসে বসে তোমরা এনজয় করো বকখালি। এবং এই ব্লগটা কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবে, তোমাদের ভালো লাগা জানতে পারলে আমাদের খুব ভালো লাগে, চেষ্টা করি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। আবার দেখা হবে নেক্সট ব্লগে, পরের দিন বকখালি, পরের দিন আমরা কী কী করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। Some a little